আলহামদুলিল্লাহ, আমরা যারা অনলাইনে গণিত শিখতে বসেছি, আমার পক্ষ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি গত লেকচারে গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক অংশ পড়ানো শুরু করেছি। এই অংশে আমাদের দুইটা অংশ আছে, একটা হলো বিপরীত বৃত্তীয় ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আরেকটা আছে হলো সমীকরণ সমাধান। আমরা গত লেকচারে বিপরীত বৃত্তীয় ফাংশনের উপর একটা ক্লাস নিয়েছি। যারা গত লেকচারটা দেখেছ তারা আশা করি আজকে লেকচারও বুঝবে। তবে গত লেকচার যদি তুমি না দেখে থাকো তাহলে তোমার 2 নম্বর লেকচার দেখার আগে 1 নম্বর লেকচার অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আজকে আমরা এখানে কি দেখব, কি আছে একটু দেখি। প্রথমে আমি 3টা সূত্র আছে, সূত্র আজকে কিন্তু আমি সূত্র দিয়ে অঙ্ক করব। সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 একটা সূত্র। সূত্র 2, সাইন ইনভার্স সাথে ট্যান ইনভার্স এক্সের সাথে যদি কট ইনভার্স এক্স লেখো তাও π/2। সূত্র 3, সেক ইনভার্স এক্সের সাথে লাস্টে কোসেক ইনভার্স অফ এক্স লেখো তা হলো π/2। 3টা সূত্র দেখলাম। এই 3টা সূত্রের একটা প্রধান বৈশিষ্ট্য হলো সবগুলোতেই দেখো সাইন ইনভার্স এক্স এর লগে কস ইনভার্স, অর্থাৎ অ্যাঙ্গেল সমান, ডান পাশে π/2। ট্যানের সাথে কট অ্যাঙ্গেল সমান, ডান পাশে π/2। সেকের সাথে কোসেক অ্যাঙ্গেল সমান, ডান পাশে π/2। সূত্রের প্রমাণ লাগে না, তারপর আমি ফাঁকে ফাঁকে একটু সূত্রের প্রমাণটা বলবো। যেমন আমি এখানকার প্রথম সূত্রটা প্রমাণ যদি আমাকে করতে বলে তা আমি লিখব সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে এক্স ইকুয়াল টু হবে সাইন থিটা। আর এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন এর ভিতরে আমি লিখতে পারি 90 মাইনাস থিটা। আর যখনই আমি 90 মাইনাস থিটা দেবো সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। আর আমি কসকে বাম পাশে নিয়ে আসলে হবে কস ইনভার্স অফ এক্স ইকুয়াল টু 90 মাইনাস থিটা। আর এই যে থিটা উপরে যেটা ধরেছি এটা বসিয়ে দিই, তাহলে হবে কস ইনভার্স এক্স 90 মাইনাস সাইন ইনভার্স অফ এক্স। অর্থাৎ পক্ষান্তর করলে আমি পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তাহলে আমি কীভাবে প্রমাণটা করলাম আবার বলছি। আমি প্রথম সাইন ইনভার্স এক্সকে থিটা ধরেছি, থিটা এক্স ইকুয়াল টু সাইন থিটা, আর সাইন থিটাকে আমি কসে নিয়ে গেলাম 90 মাইনাস থিটা করে। এবার কসকে বাম পাশে নিয়ে আসলাম, এবার থিটার মানটা আবার বসাই দিলাম, প্রমাণ হয়ে গেল। তুমি যদি 2 নম্বর সূত্র প্রমাণ করতে চাও ঠিক অনুরূপভাবে ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরো, একইভাবে করতে পারো। 3 নম্বর সূত্রটা যদি প্রমাণ করতে চাও সেক ইনভার্স এক্সকে থিটা ধরো, একইভাবে করতে হবে। তাহলে আমার কাজ হলো সূত্রগুলো আগে মুখস্থ করা। আমি এই 3টা সূত্র মুখস্থ করব, ডান পাশে প্রত্যেকটা সূত্রে ডান পাশে π/2 আছে, সেই আলোকে সূত্রটা মুখস্থ করব। এবার এই 3 সূত্র থেকে আমি এখানে একটা অঙ্ক করি। প্রথমে আমি করতেছি আমার এই শিটে প্রমাণ করে একটা প্রশ্ন আছে, প্রমাণ করো যে সাইন ইনভার্স অফ √2 সাইন থিটা, সাইন ইনভার্স অফ √কস 2 থিটা ইকুয়াল টু 90। এই সূত্রটা, এই প্রমাণটা কীভাবে বুঝবো ওটা আমার বর্তমান সূত্রে পড়বে। যেহেতু এই প্রমাণে ডান পাশে π/2 আছে তাই আমি নিশ্চিত এই উপরের সূত্র দিয়ে করা যাবে। তাহলে আমরা মনে রাখতে পারি যে অঙ্কগুলোর প্রমাণ ডান পক্ষে π/2 থাকবে সেই অঙ্কগুলোতেই আমরা এই সূত্র ইউজ করার চেষ্টা করব। আসো লেফট হ্যান্ড সাইড, সাইন ইনভার্স √2 সাইন থিটা, সাইন ইনভার্স √কস 2 থিটা। আমি এখন যেহেতু প্রথম সূত্রের সাথে এটা মিলে তাই প্রথম সূত্রের সাথে কাজ করতে চেষ্টা করি। আমি প্রথমে সাইন ইনভার্স যা আছে এটা রয়ে গেল। গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি কীভাবে ইনভার্স ফাংশনকে পরিবর্তন করতে হয়। আমার এখন এই সূত্র যদি আনতে চাও, কস ইনভার্স এক্স যদি আনতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সাইন ইনভার্স কস √কস 2 থিটাকে পরিবর্তন করতে হবে, কসে নিতে হবে। তাই এই সাইন ইনভার্সের জন্য একটা চিত্র আঁকবো। সাইনের অনুপাত হলো লম্ব আর হলো অতিভুজ, তাহলে ভূমি হবে 1 মাইনাস কস 2 থিটা। আর এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র হয়, 1 মাইনাস কস 2 থিটা হলো 2 সাইন স্কয়ার থিটা। যারা সূত্র জানো না তাদের জন্য অনেক কঠিন মনে হবে।
তো 1 মাইনাস কস 2 থিটা আমরা গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায় সেই সূত্রগুলো আমাদের এখন লাগবে। তো আমি এখন এই চিত্র থেকে আমি কেন চিত্র আঁকলাম, আমি চাচ্ছি সাইন ইনভার্স কস রুট কস দিয়ে যে চিত্রটা আঁকলাম এটাকে কস ইনভার্সে রূপান্তর করব। তাই এখন কস ইনভার্সের অনুপাত হলো ভূমি পাই অতিভুজ, তাহলে ভূমি হলো এখন বর্তমান আমি পেয়েছি √2 সাইন থিটা, আর অতিভুজ তো 1, তাহলে অতিভুজ লেখা লাগবে না। সাইন ইনভার্সের ভিতরে যত, কস ইনভার্সের ভিতরে তত, অর্থাৎ 1 নম্বর সূত্রের মধ্যে পড়ে, তাই আমরা লিখতে পারি সরাসরি π/2। এই অঙ্কটা আমরা চাইলে ভিন্ন আরেকটা পদ্ধতিতে করতে পারবো, সেটা আমরা একটু পরে একটা সূত্র লিখব, সেই সূত্রের মধ্যে সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই ওই সূত্র দিয়ে অঙ্কটা করা যায়। তবে এইভাবে করলে অঙ্কটা ছোট হয়, সহজ হয়। তা আমি এখন যে অঙ্কটা করলাম তারই কাছাকাছি আরেকটা অঙ্ক আছে, আমি এটা যদি তোমাদেরকে করতে দিই তোমরা ইনশাল্লাহ পারবে। সেটা হলো tan ইনভার্স 2/3 ইকুয়াল টু 90 মাইনাস sec ইনভার্স √13 ডিভাইডেড বাই 2। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই অঙ্কটার মধ্যে এই যে আমি প্রশ্নটা লিখছি এখানে π/2টার সাথে মাইনাস আছে, আমি একটু যদি পক্ষান্তর করে নিই tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু π/2। তাহলে আমরা এখন বলতে পারি এটা রেজাল্ট আনতে হবে π/2। তাহলে আমি যদি এই বাম অংশে এমনভাবে সূত্র ইউজ করি, এখানে সূত্র 2 যদি ব্যবহার করতে পারি, ট্যানের সাথে কট, এই সেককে কট নিয়ে যাব, রেজাল্ট চলে আসবে। তাহলে আসো অঙ্কটাও একটু দেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স 2/3 আর sec ইনভার্স যেটা আছে √13 ডিভাইডেড বাই 2। আমি যদি আবার চিত্র আঁকি, কার জন্য চিত্র আঁকবো? sec ইনভার্সের জন্য চিত্র আঁকবো। sec ইনভার্সের অনুপাত হলো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব হবে অতিভুজের বর্গ বিয়োগ ভূমির বর্গ। তাহলে আমরা পেয়েছি এখানে 9 মানে 3। তাহলে এই চিত্র থেকে আমি দেখতেছি সরাসরি এটা tan ইনভার্স 2/3, আর এই sec ইনভার্সকে আমি কট নিতে চাই, আর কট ইনভার্সের অনুপাত হলো ভূমি বাই অতিভুজ অর্থাৎ 2/3, অর্থাৎ tan ইনভার্সের ভিতর যত কট ইনভার্সের ভিতর তত, তাহলে আমরা বলতে পারি এটা সরাসরি π/2। তাহলে আমরা আরেকটা অঙ্ক করে ফেললাম। একই নিয়মের আমি পরপর 2টা অঙ্ক করলাম। এইরকম অঙ্ক যদি আরও নতুন নতুন সৃষ্টি হয় ইনশাল্লাহ তোমরা সেই অঙ্কগুলো পারবা। তাহলে আমি তোমাদের আগেও যে কোনো চ্যাপ্টার পড়ানোর সময় আমি কী করেছি, সূত্রের একটা ক্রম আগে সাজাইছি, সূত্রের সিরিয়াল অঙ্কগুলো করে দিচ্ছি। তাই আমি এই চ্যাপ্টারেও কোনো ব্যতিক্রম করব না। আমার টার্গেট হলো আমি সূত্র লিখব, তারপরে এই সূত্র অঙ্কগুলো খুঁজে করব। তাহলে 3টে সূত্র আলোচনা শেষ। যে অঙ্কগুলোর ডান পক্ষে π/2 থাকবে ওই অঙ্কগুলো আমরা এই সূত্র দিয়ে করব। এবার আসো আজকে আলোচনা সূত্র 4। সূত্র 4 হলো tan ইনভার্স সাইন ইনভার্স অফ এক্স যোগ সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু হবে সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট এক্স √1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এস স্কয়ার। এই একটা ঠিক অনুরূপভাবে যদি আমরা সূত্র 5 লিখি, এই মাঝখানে যদি মাইনাস দাও এই সূত্রটাই হয়ে যাবে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স √1 মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই √1 মাইনাস এস স্কয়ার। তা আমি তো মুখস্থ লিখে ফেললাম, তোমাকেও মুখস্থ লিখে ফেলতে হবে। এই 2 সূত্রের উপর অঙ্কগুলো এখন খুঁজে বের করব। এখন এই 2 সূত্রের মধ্যে প্রমাণ যদি আসে, ধরো প্রথম প্রমাণটা আসলো, আমি কিভাবে করব? তা আমি যদি প্রমাণ করতে হয় আমি লিখব সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, যদি এ হয় তাহলে আমি লিখব এক্স ইকুয়াল টু সাইন এ, আর যদি সাইন ইনভার্স ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে হবে ওয়াই ইকুয়াল টু হবে সাইন বি। এবার আমি অঙ্কের প্রমাণের জন্য আমি ত্রিকোণমিতির সূত্র আমরা মুখস্থ জানি, সাইন এ প্লাস বি একটা সূত্র জানি, সাইন এ কস বি কসে সাইন বি কসে সাইন বি, এটা আমরা মুখস্থ জানি। তাহলে সাইনের সূত্রটা আমি আগে লিখলাম। সূত্রটার মধ্যে এবার আমি যদি মান বসাইতে চাই, উপরের মানগুলো বসাইতে চাই, দেখো কী করতেছি, এ যোগ বি, এই সাইনকে বাম পাশ থেকে ডান পাশ নিয়ে যাবো, সাইন ইনভার্স হয়ে যাবে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। সাইন এ ঠিক রাখলাম, কস বিকে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কয়ার বি। ঠিক অনুরূপভাবে সাইন বিকে আমি ঠিক রাখলাম, কস এ কে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কয়ার এ। এবার উপরে যে মানগুলো আমি ধরছি সবগুলো মান যদি বামে এবং ডানে বসাই দিই, এ হলো সাইন ইনভার্স অফ এক্স, বি হলো সাইন ইনভার্স অফ ওয়াই, আর ভিতরে এটাকে আমি সাইন এ কে ধরছি এক্স আর সাইন বি কে ধরছি ওয়াই। দেখো প্রমাণ, সাইন বি কে ধরছি ওয়াই √1 মাইনাস এস স্কয়ার। দেখো প্রমাণ এসে গেছে, ওই 1 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেছে, 4 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেছে। তো এখন যদি কোনো স্টুডেন্ট প্রমাণ শিখতে চাও, আমার এই হিন্টসটা লিখে রাখো, তাহলে তুমি প্রমাণ করতে। আমার সেটা কিন্তু আমি পিডিএফ কিন্তু প্রমাণ দিব না, তাই তোমরা যারা প্রমাণ শিখতে চাও তোমরা মেইন বই বা আমি যে আলোচনা করলাম এই প্রমাণ থেকে তোমরা একটু সংযোগ করে নেবা। তা আমি এখন
সূত্র 4 এবং সূত্র 5-এর উপর একটু অঙ্ক করব। সূত্র 4 ও 5-এর অঙ্ক আমরা কি পেতে পারি, আমি একটা প্রশ্ন বোর্ডে উঠাচ্ছি। প্রমাণ করো, প্রমাণ করো, এটা 4-এর 1 আজকের আলোচনা। প্রমাণ করো সাইন ইনভার্স cos x যোগ সাইন ইনভার্স cos 3x ইকুয়াল টু -2x। আমি অঙ্কটা যদি লেফট হ্যান্ড সাইড হিসাব করি, সাইন ইনভার্স মাইনাস cos x সাইন ইনভার্স cos 3x যেভাবে আছে, আমি যদি যোগের সূত্র ইউজ করি যেভাবে আছে সেভাবে আমরা অঙ্কটা শেষ করতে পারি। তাহলে আসো আমি উপরের যে সূত্র নাম্বার 4 ব্যবহার করি, তাহলে আসে সাইন ইনভার্স অফ x বলতে মাইনাস cos x রুট ওভার 1 মাইনাস y বলতে cos 3x, তাহলে স্কয়ার দিলে cos 3x হোল স্কয়ার যোগ, এবার আমি লিখব y হলো cos 3x রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে এখানে সাইন ইনভার্স মাইনাস cos x রুটের ভিতরে 1 মাইনাস cos স্কয়ার হবে সাইন স্কয়ার, তাহলে হবে সাইন 3x, আর এখানে হবে cos 3x আর 1 মাইনাস cos স্কয়ার, এটা হয়ে যাবে সাইন স্কয়ার x। আমি সাইন এক্স রুট থাকাতে স্কয়ার হবে না। তো আমি যদি খেয়াল করি এটা একটা ত্রিকোণমিতির সূত্রের মধ্যে পড়ে গেছে। কীভাবে? আমি এটা আগে লিখতেছি সাইন এক্স cos 3x মাইনাস cos x সাইন 3x। দেখো তোমরা যারা ত্রিকোণমিতির সূত্র ভালো জানো তাদের কিন্তু এটা মুখস্থ থাকার কথা। এটা হলো সাইন এ cos b মাইনাস cos এ সাইন b সাইন এ মাইনাস বি এ মাইনাস বি, এই যে সূত্র হয়ে গেল। তাহলে আমি যদি এখন খেয়াল করি সাইন ইনভার্স কাটা যাবে, তাহলে হবে -2x। দেখো ওই রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে যে কোনো অঙ্কে যদি দুটোই সাইন ইনভার্স থাকে, মাঝখানে যোগ থাকলে যোগের সূত্র, দুটোই সাইন ইনভার্স থাকে, মাঝখানে বিয়োগ থাকলে বিয়োগের সূত্র, আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক শিখতে পারবো। তাহলে আমরা যারা সাইন ইনভার্স এক্স এবং এই জাতীয় অঙ্ক করব ইনশাল্লাহ পারবো। আমি আমার লেকচার শিটে একটা অঙ্ক এখন করলাম, আর একটা পিডিএফে দিয়ে দিব, তোমরা পিডিএফ থেকে ওই অঙ্কটা দেখে নিবা। এবার আমি চলে যাই এর পরবর্তী সূত্র। আজকে যদিও আমার আলোচনা একটু সূত্র সংখ্যা বেশি, অঙ্ক সংখ্যা কিন্তু বেশি হবে না। নিয়ম মতো অঙ্ক করলে প্রতি সূত্রের উপর 2 থেকে 3টা অঙ্ক করলেই চলে। তুমি নিয়মটা শেখার চেষ্টা করবা, এখানে তোমার নিয়মটাকে আমি প্রাধান্য দিচ্ছি। তো আমি 5টা সূত্র এর মধ্যে আলোচনা করলাম। সূত্র নাম্বার 6, cos ইনভার্স অফ x cos ইনভার্স অফ y ইকুয়াল টু cos ইনভার্স x y মাইনাস রুট ওভার 1 মাইনাস s স্কয়ার 1 মাইনাস y স্কয়ার, এই একটা সূত্র। আরেকটা সূত্র হলো সূত্র নাম্বার 7, cos ইনভার্স অফ x মাইনাস cos ইনভার্স অফ y ইকুয়াল টু cos ইনভার্স x y প্লাস রুট ওভার 1 মাইনাস s স্কয়ার ইন্টু 1 মাইনাস y স্কয়ার। আমি এই সূত্রের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করতেছি, ব্যাখ্যা যদিও দরকার নেই, তারপর আমি একটু করতেছি। এখন ধরো সূত্র প্রমাণটা আমাকে করতে হলো। আমি প্রথমে ওই যে একটু আগে যেভাবে করছি, cos ইনভার্স এক্সকে এ ধরবো আর cos ইনভার্স ওয়াইকে বি ধরবো। তাহলে আমার এখানে এক্স ইকুয়াল টু আসবে cos এ আর ওয়াই ইকুয়াল টু আসবে cos বি। এবার cos এ প্লাস বি একটা সূত্র আমাদের জানা আছে, cos এ প্লাস বি সূত্রটা লিখবো, cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি, এই সূত্রটা লিখবো। তারপরে আমি এখানে এ প্লাস বি ইকুয়াল টু লিখবো, কসটা ডান পাশে চলে যাবে, cos ইনভার্স অফ এক্স হবে, তাহলে cos এ cos বি মাইনাস এই সাইন একে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার এ, আর এই সাইন বিকে লিখতে পারি আমি 1 মাইনাস সাইন cos স্কয়ার বি, একটা ব্র্যাকেটেই রাখলাম। এবার সবগুলো মান আমি যে উপরে মানগুলো ধরলাম এই সবগুলো মানটা বসেই দিই। কী বসাইছি? এ ছিল কত? এ ছিল cos ইনভার্স এক্স, এই যে লিখলাম। বি ছিল কি? cos ইনভার্স ওয়াই। ডান পাশে cos এ ছিল এক্স, বি ছিল ওয়াই, রুট ওভার 1 মাইনাস cos এ ছিল এক্স আর বি ছিল 1 মাইনাস ওয়াই স্কয়ার। দেখো আমার সূত্রের প্রথম প্রমাণটা এসে গেছে। যদি কখনো মাইনাসের প্রমাণ আসে তাহলে আমি মাঝখানে মাইনাসের সূত্র নেব, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, মাইনাস হবে, এটা প্লাস হবে। এই তো আমি এই সূত্রটারও একটু সংক্ষিপ্ত প্রমাণ আমরা করে ফেললাম। যাই হোক, তোমরা প্রমাণ শিখতে হয় না, যদি তোমরা শিখতে চাও আমি সুযোগটা আলোচনাটা নিয়ে আসলাম। এবার এই সূত্র দুইটার উপর আমি একটু অঙ্ক করব। আমি কিন্তু সূত্র বেস অঙ্ক সাজিয়ে নিয়েছি, তাতে আমার সময় কম লাগতেছে, আমি অনেক আলোচনা করে ফেলতে পারবো। এখন যদি আমি প্রমাণ করে একটা প্রশ্ন আসে, প্রমাণ করো, একটা প্রশ্ন লিখতেছি আমি, cos ইনভার্স ওয়াই এক্স বাই এ, হ্যাঁ, cos ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল টু থিটা, একটা প্রশ্ন লিখতেছি। হইলে প্রমাণ করো
প্রমাণ করো যে এস স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy বাই এ বি কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। আমি প্রশ্নটা পুরো উঠেই নিলাম। তাহলে এই প্রশ্নটা দেখেই তো বোঝা যায় আমার কোন সূত্র হবে, যেহেতু দুটোই কস আছে। তো আমি এই দেওয়া তথ্য থেকে কাজ শুরু করব। আমার অ্যান্সারটা আমার এখান থেকে শুরু হবে, যে প্রথমে আমি যেটা দেওয়া আছে সেটা লিখলাম এক্স বাই এ কস ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল টু থিটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি সূত্র অনুযায়ী, ওই যে উপরে যে সূত্র প্রথম সূত্রটা অনুযায়ী লিখতে পারি এ ইন্টু বি অর্থাৎ এক্স ইন্টু ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কয়ার, এই যে প্রথমটা লিখলাম। তারপর ঠিক অনুরূপভাবে 1 মাইনাস ওয়াই হোল স্কয়ার, তো ওয়াই বাই বি হোল স্কয়ার। তো আমি দ্বিতীয়টা লিখলাম ইকুয়াল টু থিটা। তো আমি কী করলাম, এখানে সূত্র ইউজ করলাম। তাহলে এখানে আমার ব্র্যাকেট না দিলেও চলতো, যে দিয়ে ফেলছি এটা, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এই কসকে ডান পাশে নিয়ে যাব এক্স ওয়াই বাই এ বি মাইনাস রুটির ভিতরে আসতেছে 1 মাইনাস এস স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার রুটির ভিতরে। আর এই কস ইনভার্স এই পাশে চলে আসবে, সরাসরি কস্টিটা হয়ে যাবে। তাহলে আবার এখানে আমি যে এখন কস্টিটা এই পাশে নিয়ে আসবো, ইনভার্সটা ওই পাশে নিয়ে যাব। তাহলে এক্স ওয়াই বাই এ বি কস্টিটা বাম পাশে নিয়ে আসলাম, আর ইনভার্সটাকে রুটটাকে ওই পাশে নিয়ে গেলাম 1 মাইনাস এস স্কোয়ার বাই এ স্কোয়ার। উদ্দেশ্য হলো আমি স্কোয়ারটা সরাই দিব, তাই পক্ষান্তর করে বর্গ করার জন্য এই পক্ষান্তর করলাম। এবার যদি বর্গ করে দাও, এই যে হোল স্কয়ার হয়ে গেল, আর ডান পাশে রুট চলে গেল। এতে আমার কী সুবিধা হলে দেখো, এখন আমি যদি এখন গুণ করি, এখানে হোল স্কয়ার ভাঙ্গাই, আমার এর পরবর্তীতে আমি এই লাইনটা পেয়ে যাব। যেহেতু আমার পিডিএফে অঙ্কটা করা আছে, তোমরা পিডিএফ থেকে অঙ্কটা দেখে নিবা। তাই আজকে আলোচনায় আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, প্রতিটা স্টেপ আমি একটা মিনিমাম অঙ্ক করতেছি সূত্র আলোচনা করার পর। এখানে আরেকটা পিডিএফে করা অঙ্ক থাকবে, তোমরা ওই অঙ্কটা দেখে নিয়ে গেলেই বুঝতে পারবে। তাহলে কস ইনভার্সের সূত্র 7 এবং 8 আলোচনা হয়ে গেল। আমি এরপরে যাচ্ছি আরেকটা সূত্রে, যে আমি সূত্র সিরিয়ালে এখানে হয়তো তোমাদের পাঠ্য বইতে সূত্র সিরিয়াল হয়তো আগে পরে যেতে পারে। আমি নিজের কাজের সুবিধার জন্য আমি কিছু সূত্র আগে পরে এনেছি। সূত্র 8, যে tan ইনভার্স অফ এক্স tan ইনভার্স অফ ওয়াই tan ইনভার্স অফ জেড ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমি ট্যান ইনভার্সের 3 পদ বিশিষ্ট সূত্র আগে লিখে বলছি। কোনো কোনো লেখকের বইতে ট্যান ইনভার্সের 2 পদের সূত্র অঙ্কগুলো আগে দেওয়া আছে, তা আমি এখানে 3 পদের সূত্রগুলো আগে নিয়ে এসেছি। তাহলে এই সূত্রের ব্যাখ্যাও আমাদের ওই যে ট্যান এ প্লাস বি প্লাস সির একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে করা যায়। আমি এই সূত্রটা ব্যাখ্যা করলাম না, যদি করতে হয় আমি পরে একটা সূত্র আলোচনার ভিতরে এটা বলে দিব। এখন এই সূত্র অঙ্কগুলো থেকে আমি যদি একটা অঙ্ক করি, একটা প্রশ্ন লিখি, আমি একটা প্রশ্ন লিখি আজকের আলোচনায়। এটা 6-1 যে tan ইনভার্স অফ এক্স tan ইনভার্স অফ ওয়াই tan ইনভার্স অফ জেড ইকুয়াল টু যদি π/2 হয়, প্রমাণ করো ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করব। এখন যে সূত্রটা উপরে লিখলাম, তাহলে আমার প্রশ্ন যেহেতু এখানে এতটুকু প্রশ্ন দেওয়া আছে, এটা প্রমাণ করবো। আমি এতটুকু আগে লিখে নিব। এবার এই বাম পাশে, আমি অঙ্কটা শুরু করে ফেললাম, এই বাম পাশে এই ডান পাশে সূত্রটা ইউজ করবো। ট্যান ইনভার্স অফ এক্স যোগ ওয়াই যোগ জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু 90। এখন যদি আমি ট্যানটাকে পক্ষান্তর করি, ট্যানটা এই পাশে চলে আসবে। তাহলে কী হবে, এক্স যোগ ওয়াই যোগ জেড মাইনাস এক্স ওয়াই জেড 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু tan 90। আমরা জানি tan 90 মান হলো অসংজ্ঞায়িত। tan 90 মান অসংজ্ঞায়িত, এই কাজটা অনেক সময় আমরা ক্যালকুলেশনে একটা ভেজাল করে ফেলি। এখানে আমরা চাইলে এটা করতে পারি, ট্যানকে উল্টেই দিতে পারি। অর্থাৎ আমি উভয় দিকে উল্টেই দিলাম, অসংজ্ঞায়িত লেখাটা থেকে বাঁচার জন্য। তাহলে এটা উল্টে গেলে কট হয়ে যাবে, আর cot 90 কিন্তু 0। তাহলে আমি এখন দেখতেছি, তাহলে আমার ডান পাশে যদি 0 এসেছে, যদি পক্ষান্তর করি
জিরো, এটা জিরো, এটা হর জিরো হয়ে যাবে, অর্থাৎ এরপরের লাইনে আমি যখন আসবো আমার এই প্রমাণটা হয়ে যাবে, পক্ষান্তর করলেই হয়ে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1। এরপরের লাইনে এটা আসবে। কঠিন না, শুধু চিনতে হবে কোন অঙ্কটা কোন সূত্রে যাবে। যদি তোমরা এই তথ্যটা ভালো করে আমার আলোচনা থেকে তোমরা নিতে পারো, তোমাদের বেশি সময় লাগবে না। এরপরে আসতেছে সূত্র 8 পর্যন্ত চলে আসছি। আমি কিন্তু একটা করে অঙ্ক করে যাচ্ছি। সূত্র আমি আমার সিরিয়ালে যে সূত্রটা এরপরে দিয়েছি, সূত্র 9 ও 10, tan ইনভার্স অফ এক্স, সূত্র 9 tan ইনভার্স অফ এক্স, tan ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। সূত্র 10, সূত্র 10 সেটা হলো tan ইনভার্স অফ এক্স মাইনাস tan ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে আমাকে আগে সূত্র মুখস্থ করতে হবে। আমি সূত্র মুখস্থ রেখে ফেলছি, তোমাকেও সূত্র মুখস্থ করতে হবে। এখন আগের অঙ্কটাতে ছিল 3 পদ, এখন হলো 2 পদ। আমি একটু আগে বলছিলাম আমার সূত্র প্রমাণ যদি 3 পদেরটা করতে হয়, 2 পদের সূত্র দিয়ে 3 পদের সূত্রটা করা যায়। যেমন আমি যদি এই সূত্রের প্রমাণ শিখতে চাই, তা আমি লিখব, ধরি tan ইনভার্স অফ এক্স ইকুয়াল টু এ, তা মানে এক্স ইকুয়াল টু tan এ। তারপর tan ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু যদি আমি বি ধরি, তাহলে হবে ওয়াই ইকুয়াল টু tan বি। এবার ত্রিকোণমিতির একটা সূত্র আমরা জানি, tan a প্লাস বি, একটা সূত্র আমরা জানি, tan a প্লাস বি হলো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এইগুলো আমরা মুখস্থ করেছি। তাহলে এখন যদি আমি ট্যানকে আমরা ওই পাশে নিয়ে আসি, tan ইনভার্স হয়ে যাবে, তাহলে হবে tan a যোগ tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখন মানগুলো যদি বসাই দাও, এ আবার বি মান যদি বসাই দাও, এ হলো tan ইনভার্স এক্স, বসাই দিলাম tan ইনভার্স এক্স, বি হলো tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স, এই tan এ হলো এক্স আর tan বি হলো ওয়াই, নিচে হবে 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তা আমি এখন এই 9 নম্বর সূত্র ব্যাখ্যা করেছি। এখন যদি 10 নম্বর সূত্র তোমাকে ব্যাখ্যা করতে হয়, তাহলে তোমাকে এখানে মাঝখানে মাইনাস নিতে হবে, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস হবে, ওই অনুযায়ী 10 নম্বর সূত্রটা চলে আসবে। একই ব্যাখ্যা, একই রকম। তুমি যদি এই সূত্র ব্যাখ্যা করতে চাও, মেইন বই থেকে নোট করে নিতে পারো। এখন একটু আগে যে আমি সূত্র নাম্বার যেটা 8 আলোচনা করেছিলাম, ওই প্রমাণটা কিন্তু করিনি। এখন যদি তুমি সূত্র 8 প্রমাণ করতে চাও, এই সূত্র 9-এর সাহায্যে তুমি প্রথম 2 পদের উপর সূত্র ইউজ করো, পরে 2 পদের ক্যালকুলেশন 3য় পদের সাথে সূত্র ইউজ করো, দেখবে চলে আসবে। অর্থাৎ সূত্র 8 দিয়ে সূত্র 9 প্রমাণ, সূত্র 9 দিয়ে সূত্র 8 প্রমাণ করা যায়। যদিও আমি সূত্র 8-এর অঙ্ক আগে নিয়ে এসেছি। এবার এই 2 সূত্র, যে 2 সূত্রের উপর আমি এখন কাজ করব, এই 2 সূত্রের উপর এখন কিছু অঙ্ক করব। এখানে মনে রাখতে হবে আমি আজকে আলোচনাটা কী সূত্র আলোচনা করেছি। প্রথম ছিল π/2 দিয়ে প্রথম 3 সূত্র, ডান পাশে π/2, মনে রাখা সহজ উপায়। তারপরে সাইনের 2টা সূত্র, তারপরে কসের 2টা সূত্র, আর পরপর ট্যানের 3টা সূত্র। এখন তোমাদের একটাই সমস্যা হয়, পরীক্ষার সময় যখন তোমরা পরীক্ষার হলে বসো, তোমরা কোন সূত্রে যাবে এটা নিয়ে মানে সমস্যায় পড়ে যাও। এটার জন্য আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন আমি একটা অঙ্কের মাধ্যমে কথাটা বলি। আমি একটা প্রশ্ন লিখি, প্রমাণ করো 7-1, প্রমাণ করো সাইন ইনভার্স 4/5 কস ইনভার্স 2/√5 ইকুয়াল টু tan ইনভার্স 11/2। আমি একটা প্রশ্ন কমপ্লিট লিখলাম। এখন তুমি অঙ্কটা কী নিয়মে করতে পারো। তুমি চাইলে প্রথম আমরা সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই 4 নম্বর সূত্র দিয়ে করতে পারো। তুমি চাইলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এখন যে সূত্রটা দিয়ে করতে পারো। তুমি চাইলে এখানে যেহেতু কস আছে, এটাকে কস বানিয়ে কস ইনভার্স এক্স যোগ কস ইনভার্স ওয়াই সূত্র দিয়ে করতে পারো। তোমার অপশান আছে, করতে পারো, করা যাবে। কিন্তু সুবিধাজনক কোনটা হবে, যে সকল ইনভার্স ফাংশনের মধ্যে সংখ্যা থাকবে, এই যে সংখ্যা, এই যে 4/5 2/√5, যে সকল ইনভার্স ফাংশনের মধ্যে সংখ্যা থাকবে, ওই অঙ্কগুলো আমরা সব সময় সূত্র 9 এবং সূত্র 10 দিয়ে করব। যদি এটা সাইন থাকে তাও, কস থাকলেও তা, ট্যান থাকলে তো ভালোই। কেন? সাইন ইনভার্সের সূত্রের মধ্যে রুটের ঝামেলা আছে, কস ইনভার্সের সূত্রের মধ্যে রুটের ঝামেলা আছে, কিন্তু এই 2টা সূত্রের মধ্যে রুটের কোনো ঝামেলা নেই। এই তথ্যটা তুমি যদি মাথায় রাখো, তাহলে তোমার অঙ্ক করতে তুমি কোনো ঝামেলায় পড়বে না। আবার বলছি,
কোনো ইনভার্স ফাংশনের মধ্যে যদি সংখ্যা থাকে, এই যে আমি এখন করলাম সাইন ইনভার্স 4/5, এটা একটা সংখ্যা। কস ইনভার্সের ভিতরে 2/√5, এটা একটা সংখ্যা, জানা সংখ্যা। আমরা জানা রিয়েল নাম্বার যদি থাকে তাহলে আমরা অবশ্যই অঙ্কগুলো চেষ্টা করব সূত্র 9 এবং 10-এ করব। এখন সূত্র 9 ও 10 যদি যেতে চাও, এই দুইটাকেই তুমি আজকে আমরা চিত্র কথা বলেছি গত ক্লাসে, চিত্রের মাধ্যমে এই সাইন ইনভার্সকে টেনে নিতে হবে। তাহলে আমি সাইন ইনভার্সের অনুপাত কত? লম্ব বাই অতিভুজ। এই যে সাইন ইনভার্স 4/5 লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত হবে? 5² বিয়োগ 4²। আমরা যদি 25 থেকে 16 বিয়োগ করি 9 হবে, তার মানে এখানে 3 হবে। তা আমি প্রথম চিত্রের সাহায্যে আমি সাইন ইনভার্সকে লিখতে পারি tan ইনভার্স 4/3। ঠিক অনুরূপভাবে আরেকটা চিত্র লাগবে এই কস ইনভার্সের চেঞ্জ করার জন্য। কস ইনভার্সের অনুপাত কত? কস ইনভার্সের অনুপাত হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আমি লম্ব লিখব 5 - 4, তাহলে = 1। তাহলে আমরা যারা গত লেকচার করি নাই তারা কিন্তু এইগুলো বুঝবে না, আমরা গত ক্লাসে এটার উপরেই জোর দিয়েছিলাম। এখন যদি আমরা দেখি এই দ্বিতীয় চিত্র থেকে এই কসকে আমরা টেনে নিতে চাই, ট্যান ইনভার্স হলো লম্ব বাই ভূমি, তাহলে এটাও ট্যান হয়ে গেল। আমি এখন সূত্র নাম্বার 9 ব্যবহার করব। কি হবে? ট্যান ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a ইন্টু b। তাহলে আমি আবার বলছি কথাটা, কোনো অঙ্কে যদি সংখ্যা দিয়ে অঙ্ক গঠিত হয়, এরকম জানা সংখ্যা দিয়ে অঙ্ক গঠিত হয়, সেই ফাংশন যাই থাকুক না কেন আমরা সবসময় সূত্র 9-10-এর সাহায্যে করার চেষ্টা করব। এতে আমার কিছু করণীয় হলো, আমার যদি অঙ্কটা সাইন থাকে চিত্রের সাহায্যে টেনে নেব, অঙ্কটা যদি কস থাকে চিত্রের সাহায্যে টেনে নেব, আর ট্যান নেওয়ার পর আমি উপরের সূত্রটা ব্যবহার করব। এবার আমি সরল করতে থাকবো, আমি নিশ্চিত থাকি tan ইনভার্স 11/2 এসে যাবে। হ্যাঁ, পারবো না সরল? এখন সহজ, জাস্ট একটা সংখ্যা 3 × 6, উপরে হবে 8 + 3, আর এখানে 3 × 6, উপরে হবে 6 - 4। তা আমি একবারে লিখে পেলাম, লসাগুর হরটা বাদ দিয়ে দিলাম, তাহলে tan ইনভার্স 11/2। দেখো মিলে গেছে। খুব সহজ অঙ্ক। আজকের আলোচনাটা যদি কেউ ভালো করে রপ্ত করতে পারো, এই চ্যাপ্টারের একবারে মেন যে অঙ্কগুলো আজকে বেশিরভাগে আলোচনা চলে এসেছে, যদিও আমরা আরও সামনে 2টি লেকচার আলোচনা করবে এই চ্যাপ্টারের উপর, তবে আজকে সংখ্যার দিকে অনেক অঙ্ক চলে আসবে পাঠ্য বই থেকে। হয়তো কিছু বিচ্ছিন্ন অঙ্ক আছে যা আমরা পরে করব। তবে যেটি এই নিয়ম, এখন যে সূত্র আলোচনা করলাম এই সূত্র অঙ্ক বইতে সবচেয়ে বেশি, তা আমি এখানে আরেকটা অঙ্ক আলোচনা করি। যেহেতু এই সূত্র অঙ্ক সবচেয়ে বেশি পাঠ্য বইতে, এই জন্য আমি এখান থেকে আরেকটা অঙ্ক আলোচনা করি। 7-এর 2 এখানে প্রমাণ করো sec ইনভার্স 13/5 cosec ইনভার্স √5/2 = tan ইনভার্স 2/29। এখানেও আমরা একদম আগের মতো চিন্তা করব, sec ইনভার্স 13/5 cosec অফ ইনভার্স √5/2। আমি প্রথমে, যেহেতু আমি সংখ্যা আছে তাই আমরা এই বর্তমান 9 বা 10 সূত্রের সাহায্য নিব sec ইনভার্সের চেঞ্জ করার জন্য। আমি প্রথমে একটা চিত্র এঁকে ফেলতেছি। sec ইনভার্সের অনুপাত হলো অতিভুজ বাই ভূমি, তাহলে লম্ব হবে অতিভুজের বর্গ বিয়োগ 5-এর বর্গ। ঠিক এখানে আমি দ্বিতীয় কোসেকের জন্য যদি আমরা একটা চিত্র আঁকি, এখানে কত হয়? 169 থেকে 25 বিয়োগ হবে 144, তার মানে 12 হবে, এখানে 12। আর পরেরটা যদি আমি চিত্র আঁকি, কোসেক ইনভার্সের অনুপাত হলো অতিভুজ বাই লম্ব, তাহলে ভূমি হবে 5 - 4 = 1। তাহলে প্রথম চিত্র থেকে sec ইনভার্সকে চেঞ্জ করে আমি tan ইনভার্সে যদি যেতে চাই, লম্ব হলো 12, ভূমি হলো 5। cos ইনভার্সকে দ্বিতীয় চিত্র থেকে যদি tan নিতে চাই, তাহলে সূত্র হলো tan ইনভার্স লম্ব বাই ভূমি 2/1। তাহলে আমার দেখা যাচ্ছে tan ইনভার্স a - tan ইনভার্স b, যা আমার সূত্র নাম্বার 10-এর সাহায্য নিতে হবে। সূত্র নাম্বার 10 যদি আমি ইউজ করি তাহলে আসে tan ইনভার্স অফ a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a ইন্টু b। এখন আমি যদি সরল করলে আমি কাঙ্ক্ষিত যে রেজাল্টটা এখানে লিখেছি tan ইনভার্স 2/29, ওটা চলে আসবে। তাহলে কি বোঝা গেল? যে কোনো অঙ্কে যদি ইনভার্সের ভিতরে সংখ্যা থাকে তা আমরা চেষ্টা করবো এই নিয়মটাই বলবৎ রাখতে। যদি বলো স্যার আমি যদি সাইন সূত্র ইউজ করি, সূত্র 4 বা 5 বা 6 বা 7 করা যাবে, ঝামেলায় পড়তে হবে। তাই মনে রাখার জন্য আমি খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য বললাম, যে সকল ইনভার্স ফাংশনের ভিতরে সংখ্যা থাকবে আমরা চেষ্টা করব সকল অঙ্কর ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে। আমি আরেকটা অঙ্ক করতেছি।
যে যে প্রমাণ করো কস ইনভার্স রুট আবার 2/3 cos ইনভার্স √6 প্লাস 1 টু √3 ইকুয়াল টু 5/6। এই অঙ্কটার ব্যাপারে যেহেতু এখানে রুট আছে একটু এই নিয়মে আমি এখন যে নিয়ম বলতেছি এই নিয়মে একটু ঝামেলা হয়। ঝামেলা হলেও আমি যেহেতু বলছি সব অঙ্ক এই নিয়মে করা যাবে না, এভাবেই করব। আসি এখানেও পূর্বের নেয় লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স রুট আবার 2/3 cos ইনভার্স √6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √3। আমি প্রথম চিত্রের জন্য আমি একটা চিত্র আঁকলাম। প্রথম cos ইনভার্সের জন্য ভূমি অতিভুজ, তাহলে আমার লম্বা আসবে 3 - 2 ইকুয়াল টু 1। তাহলে প্রথম cos ইনভার্স হয়ে গেল tan ইনভার্স 1/√2, প্রথমটা ঠিক হয়ে গেল। এবার দ্বিতীয়টার জন্য আমি যদি চিত্র আঁকি, এই দ্বিতীয়টার জন্য এখন চিত্র আঁকতেছি। cos ইনভার্সের অনুপাত হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ √6 প্লাস 1 টু √3। তাহলে আমার লম্বটা হবে কত? লম্বটা হবে এই অতিভুজের বর্গ অর্থাৎ 2√3 হোল স্কয়ার মাইনাস √6 প্লাস 1 হোল স্কয়ার। এখন এই ক্যালকুলেশনটা একটু বুদ্ধি করে করতে হবে, তাহলে তুমি অঙ্কটা সহজেই করতে পারো। যদি এই ক্যালকুলেশনটা তুমি ভুলে যাও তাহলে তো অঙ্কটা জটিল হবে। আমি একটু ক্যালকুলেশনটা দেখাচ্ছি। দেখো 2 × 4 3 × 4 12 হয় এখানে, আর এটা হোল স্কয়ার ভাঙাইলে হয় 6 টু √6 প্লাস 1 এই ব্র্যাকেটের ভিতরে। আমি যদি খেয়াল করি এখানে 6 আর 7, 12 থেকে বিয়োগ করলে 5 টু √6। তো এখানে এই অবস্থায় যদি রেখে দাও তোমার অঙ্কটা খুব ক্যালকুলেশনের জটিলতা দেখা দিবে। তা আমি এখানে একটু বুদ্ধি খাটাতে পারি, কিভাবে আমি সরলটা করতে পারি। √3 হোল স্কয়ার মাইনাস 2 × √3 × √2 প্লাস √2 হোল স্কয়ার। আমি খেয়াল করে দেখলাম যে এখানে √6 এর ভিতরে √3 × √2 আছে, তাই √3 বর্গ আর √2 বর্গ এই দুটো যোগ করলেই 5 হয়। তাহলে আমি খুব সহজেই বর্গ রাশি পেয়ে গেছি। তাহলে বর্গ রাশি যদি পেয়ে যাও তুমি সহজেই তুমি রুটকে সরাইতে পারো। তাহলে আমি রুটকে সরাই দিলাম, √3 বিয়োগ √2। এবার এই মানটা আমি এই চিত্র থেকে, দ্বিতীয় চিত্র থেকে আমি এখন tan ইনভার্সে যেতে চাই। লম্ব হলো এই, এখন যেটা পেয়েছি এটা হলো লম্ব, আর ভূমি হলো √6 প্লাস 1। এখন এতটুকু কেউ যদি ভালো করে এতটুকু মনে রাখতে পারো, এই অঙ্কটা একটু ক্যালকুলেশন বড়, এতক্ষণ যত অঙ্ক করছি তার থেকে একটু ক্যালকুলেশন এটা একটু বড়। এখন যদি আমি এটাকে সূত্র প্রয়োগ করতে পারি, আমি যদি একটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সঠিক সূত্র, অর্থাৎ আমার এই 10 নম্বর সূত্র সঠিকভাবে ইউজ করতে পারি, সরল করতে করতে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। যেমন আমি যদি সরল করি তাহলে কী হবে? tan ইনভার্স a মাইনাস b √6 প্লাস 1 a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস 1/√2 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √6 প্লাস 1। তাহলে আমি সরল করার জন্য এবার হরমুক্ত করে এখানে আমি যদি লসাগু করি, √2 √6 প্লাস 1 লসাগু √6 এখানে চলে আসবে, √6 প্লাস 1 আর √2 এটার সাথে গুণ হয়ে যাবে √6 প্লাস 2, আর নিচে আসবে লসাগু করে যদি লিখি √12 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। আমি একবারে হর লসাগু করেছি, হরমুক্ত করে দিয়েছি, একবারে লসাগু করছি, হরমুক্ত করে দিয়েছি। আমি যদি এরপরের ক্যালকুলেশনটা একটু করি তাহলে আমার আসতেছে tan ইনভার্স, এখানে √6 কাটা 2 1 যোগ করলে হয় 3, আর নিচে √12কে লিখতে পারি আমি 3 4 12 2√3 আর √2 কাটা, আর একটা √3 তো আগে ছিল। তাহলে উপরে দেখো tan ইনভার্স 3/3 আর এই 3 কাটা গেলে হয় tan ইনভার্স 1/√3, আর 1/√3 একটা tan এর আদর্শ মান আমাদের জানা আছে, কি সেটা? tan of 5/6। তাহলে tan ইনভার্স tan কাটা গেলে 5/6, এটাই আমার রাইট আছে। আমি পুরো অঙ্কটাই করলাম, আমার পিডিএফে কিন্তু অঙ্কটা করা আছে। তা আজকে আলোচনার মধ্যে আমি চেষ্টা করেছি আমি প্রত্যেক সূত্রের উপর একটা দুইটা করে অঙ্ক করতে। তোমরা চেষ্টা করো, আমি যেভাবে আলোচনাটা সাজাইছি এইভাবে তোমরা নোট করতে চেষ্টা করো। আজকে পিডিএফে প্রত্যেকটা সূত্রের পরে 1 বা 2 বাড়ি কাজ আছে, আর লাস্টের সূত্রের পরে এখন যে এটার পরে একটু অঙ্ক সংখ্যায় একটু বেশি বাড়ি কাজ আছে। আমি চেষ্টা করব সবগুলো সূত্রকে মুখস্থ করে যে অতগুলো অঙ্ক করে দিলাম পিডিএফ থেকে সেই অঙ্কগুলো বুঝিয়ে নিব, আর বাড়ি কাজগুলো করে আমি নোট তৈরি করার চেষ্টা করব। যে অঙ্কটা আমি পারলাম না, যে অঙ্কটা আমি বুঝলাম না, সেটা আমরা জুম ক্লাসে আলোচনা নিয়ে আসব। আশা করি আমার এই ক্লাসটা যারা ধারণ করতে পারবে, এই ইনভার্স ফাংশনের আজকের ক্লাসে সূত্রর দিকে আমরা একটু বেশি আলোচনা করেছি। সূত্র 1 থেকে শুরু করেছি, আমি সূত্র 10-এ চলে এসেছি। সূত্র কিন্তু আরও আছে।
তাহলে আমাদের এই চ্যাপ্টারের একটা ম্যাক্সিমাম সূত্র আজকে টাচ করেছি। সূত্র আর বলতে 3টা সূত্র আছে, মোট 13টা সূত্রের মধ্যে আজকে আমি 10টা সূত্র ব্যবহার করে ফেলছি। যাই হোক, আমাদের সামনের ক্লাসটা তোমরা করবে, সামনের ক্লাসে তোমরা যখন ভিডিওটা দেখবে বাকি সূত্রগুলো আলোচনা চলে আসবে। এরপরে চ্যাপ্টার শেষ করার জন্য আমি যে অংশগুলো আমার গ্যাপ আছে আমি মানে শেষ ভিডিওতে নিয়ে আসব। আশা করি যারা সবগুলো ভিডিও দেখবে ধারাবাহিকভাবে ইম্পাস ফাংশনের কোনো সমস্যা থাকবে না। তবে তোমাদের আন্তরিকতা থাকতে হবে, ক্লাসের গুরুত্ব দিতে হবে, যে আমি অনলাইনে যেহেতু পড়াটা পড়তেছি এটা গুরুত্ব দিয়ে পড়ি, তাহলে তোমার কাজে আসবে। ঠিক আছে, আমি আজকে যে ক্লাসটা করলাম একটু দ্রুত কথাগুলো হয়েছে, হয়তো কারো যদি বুঝতে অসুবিধা হয় তুমি ভিডিও যখন দেখবে ভিডিওটা একটু স্লো করে দিবে। যদি আমার কথাগুলো দ্রুত হয়ে যায় তো ভিডিওটা একটু স্লো করে দিবে। আর যদি তোমার ভিডিও যেভাবে আছে সেভাবে নর্মালি দেখতে সমস্যা হয় তাহলে নর্মালি দেখবে। ঠিক আছে, 3 নম্বর ভিডিও অর্থাৎ আগামী ক্লাস আসার আগে 2 নম্বর লেকচার শেষ করে আগামী লেকচারটা দেখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।